আট থেকে আশি সবাইকে নিয়ে দেখার মতো একটি নিটল পারিবারিক সিনেমা অঞ্জনবাবু আবার ফিরে এলেন, যেখানে হাসি, কান্না, অ্যাকশন, রোম্যান্স আছে। সিনেমাটি শীঘ্রই হলে মুক্তি পেতে চলেছে। নমস্কার, আমার নাম সত্যপ্রিয় সরকার। অঞ্জনবাবু আবার ফিরে এলেন, একটা খুশির খবর। খুব শীঘ্রই অঞ্জনবাবু আবার ফিরে এলেন এই বাংলা সিনেমাটি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। নাটক বা সিনেমা, কবিতার বই টই, একাডেমি নন্দন চত্বরে হইচই, চায়ের বারেতে সিট, ফুটবল ব্যক্তি, সবটা ড্রিবল করে আমাদের কাকু। মাকু নাকি চাড্ডি, বেস্ট ফ্রেন্ড বাড্ডি, ক্যামেরা বাবুল দাবা কালচার কাকু, গোটা দেশ ঘুরছে কালচার কাকু। 8 থেকে 80 সবাইকে নিয়ে দেখার মতো এটা একটি পারিবারিক ছবি। দেখতে হবে, তার কারণ একটা যৌথ সংসার কিভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তারপর আবার সেই ভাঙা টুকরো টুকরো অংশটা জোড়া লেগে যায় কিভাবে, সেটা নিয়ে এই গল্প। সুতরাং আপনারা আসুন, দেখুন এবং আমাকে আরও ছবি পরবর্তীকালে যাতে করতে পারি তার জন্য অনুপ্রাণিত করুন। আপনি কিন্তু আমাদের মুখে গ্রাস কেড়ে নিচ্ছেন ম্যাডাম, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। আর আপনি কাউন্সিলর হয়ে এভাবে টাকা তুলছেন, এটা আপনার দল বা মুখ্যমন্ত্রী জানেন তো? নমস্কার, আমি রিমা লাহিড়ী। সত্যপ্রিয় সরকার পরিচালিত অঞ্জনবাবু আবার ফিরে এলেন। মুখ্য চরিত্র হচ্ছে সোনাবউ। এই সোনাবউকে ঘিরে এই সম্পূর্ণ মুভিটা। এখানে সোনাবউর নাম হলো পূজা। আমি এখানে পূজার চরিত্রে অভিনয় করেছি, যে চরিত্রটাকে আপনারা গল্পের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন। নির্দেশক সত্যপ্রিয় সরকার এই ছবিটি বানিয়েছেন প্রয়াত নির্দেশক শ্রী অঞ্জন চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে। এই চলচ্চিত্রে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। আপনাদের সবাইকে অনুরোধ করব, সকলে মিলে প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটি দেখুন এবং উপভোগ করুন। তুই শুধু আমাকে বল, আমাকে আর কি কি করতে হবে। পূজাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি, এমনকি খুন পর্যন্ত। দেখতে চান তো আমার এই অভিনয়টা? অঞ্জনবাবু আবার ফিরে এলেন। এই ছবিটি খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে। আমার চরিত্র শুভ্রা, বাড়ির দরজাল বড় বউ। আমি কল্যাণ মজুমদার, সত্যপ্রিয় সরকার পরিচালিত অঞ্জনবাবু আবার ফিরে এলেন ছবিতে আমি অভিনয় করেছি প্রমোটারের চরিত্রে। ছবিটি খুব শীঘ্রই সারা পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। নমস্কার, জয়শ্রী এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি চঞ্চল দাস। আমাদের বাংলা মুভি রঞ্জনবাবু ফিরে এলেন চিত্রনাট্য, সংলাপ এবং নির্দেশনায় সত্যপ্রিয় সরকার আর কিছুদিনের মধ্যেই বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই মুভিতে আমি একটা নেগেটিভ কাউন্সিলরের চরিত্রে অভিনয় করেছি। আপনারা সবাই হলে আসবেন, আমাদের মুভিটা দেখবেন এবং আশীর্বাদ করবেন যেন আমরা আরও ভালো ভালো চরিত্র করে আপনাদের আনন্দ দিতে পারি। ভালো থাকবেন। আবার অনুরোধ, সবাই হলে আসবেন। নমস্কার। দিদি, বৌদির দুটো বাউটি আর চারগাছা চুড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। যা, দুধটা পড়ে গেল। আচ্ছা তুই একবার ভেবে দেখ তো, এই দুধটা যদি ওই বিড়ালটা না খেয়ে সেজো ঠাকুর পোখে তো? আমি আপনার কাছেই যাচ্ছিলাম, একটা ছোট আবদার ছিল আপনার। তোমার এই গানটা শুনতে শুনতে তোমার মায়ের কাছে চলে যাবে।